মাধ্যমে রব্বুল আলামিন নবীদের কাছে খবর আর ওহী পাঠায়া দিতেন। সুবহানাল্লাহ। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বলেন, আমি হলাম সবচেয়ে বড় জ্ঞানী মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী পাঠালেন, জবাব দিলেন, হ্যাঁ মুসা তুমি না, তোমার থেকেও বড় আরেকজন জ্ঞানী বর্তমানে এই সমাজের, এই দেশে, এই শহরের মধ্যে আছে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, আমার থেকেও বড়, আমি নবী, আমার থেকে বড় কোন জ্ঞানী মানুষ? আল্লাহ বললেন, হ্যাঁ মুসা, তোমার থেকে বড় একজন জ্ঞানী আছে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন, আমি সেই জ্ঞানী মানুষের ঠিকানা জানতে চাই। কি জানতে চাই? তার ঠিকানা কোথায়, লোকেশন কোথায়, বাড়ি কোথায় জানতে চাই। কি জন্য জানতে চাই? অহংকার করার জন্য না, যে সে কত বড় জ্ঞানী তাকে দেখে নিব সেটার জন্য না। ও আল্লাহ, আমি তাকে জানতে চাই কোথায় আছে, ঠিকানা কি, সে কোন ব্যক্তি। আমি তার কাছে গিয়ে তার ছাত্র হয়ে তার কাছ থেকে জ্ঞান অর্জন করতে চাই। সুবহানাল্লাহ। আর আমাদের সমাজের মানুষরা কি বলতো? হ্যাঁ, আমার থেকে আরো বড় ক্ষমতার লোক, বড় লোক, দেখি সে কত বড় ক্ষমতাবান। আমার থেকে বড় জ্ঞানী, কত বড় জ্ঞানী আসুক। এই যে মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তার ঠিকানা কোথায়, আমি তার সঙ্গে জ্ঞান অর্জন করতে চাই, তার সঙ্গে দেখা করে তার ছাত্র হতে চাই, জ্ঞান অর্জন করতে চাই। বুঝে থাকলে আওয়াজ করে গাইবান্ধার মানুষ বলেন, মুসা আলাইহিস সালামের ভিতরের এই বিষয়টা, এটা কি অহংকার নাকি বিনয়? বুঝেন নাই মনে হয়? আওয়াজ দিয়ে বলতে হবে, অহংকার নাকি বিনয়? এরকম বিনয় কি আমাদের মধ্যে আছে? তাহলে তাফসীরের 1 নম্বর আর 2 নম্বর শিক্ষা হলো, আমাদের ভিতরের মনটাকে বিনয় রাখতে হবে, মনটাকে নরম করতে হবে, নিজের চোখে নিজেকে ছোট মনে করতে হবে, সব সময় নিজেকে ছোট মনে করতে হবে, অহংকার মুক্ত থাকতে হবে, হিংসা মুক্ত থাকতে হবে। তাইলে সম্মান বাড়ায় দিবেন কে? মুসা আলাইহিস সালাম বলেন, ইয়া রব, কোথায় সে? জানতে চাই, দেখতে চাই, জ্ঞান অর্জন করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা, তার ঠিকানা লাগবে? বলে, হ্যাঁ ইয়া রব, ঠিকানা লাগবে। আল্লাহ বলছেন, ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা, ও মুসা, তুমি যদি তাকে পেতে চাও, তাকে দেখতে চাও, তার ঠিকানা হলো 1 নম্বরে 2 সমুদ্র যেখানে মিলেছে, 2 সমুদ্র যে জায়গায় একত্রিত হয়েছে, প্রথম হলো সেই জায়গায় তার ঠিকানা, তুমি সেখানে তাকে পেয়ে যাবা। সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে পদ্মা নদী আর মেঘনা নদী দুইটা গিয়ে চাঁদপুরে এক জায়গায় মিলিত হয়েছে না? আটলান্টিক মহাসাগর আর রোম সাগর এক জায়গায় মিলিত হয়েছে না? এরকম অনেক নদী একটা গিয়ে আরেকটার সঙ্গে মিলে না? তা আল্লাহ তাআলা ঠিকানা দেয়, কি দেয়? ঠিকানাটা বুঝবেন, কিন্তু ঠিকানাটা বুঝতে হবে। ঠিকানা কি? মুসা, তুমি সেই ব্যক্তিকে খুঁজতে চাও, তার সঙ্গে দেখা করতে চাও, তার কাছ থেকে জ্ঞান অর্জন করতে চাও, তার লোকেশন, তার ঠিকানা হলো 2 সমুদ্র যেই জায়গায় মিলিত হয়েছে, সেই জায়গায় আল্লাহর সেই বান্দা রয়েছে। বলেন সুবহানাল্লাহ। কোন বান্দা? মুসার চেয়ে জ্ঞানী যিনি। আল্লাহু আকবার বলেন। সাইয়েদনা মুসার চেয়ে জ্ঞানী, সবচেয়ে বড় জ্ঞানী যিনি, তার ঠিকানা আল্লাহ বলে 2 সমুদ্র, 2 সাগর, 2 নদী যেখানে লেগেছে সেখানে তাকে পাওয়া যাবে। আচ্ছা বলেন তো, পৃথিবীতে কত সাগর আছে, কত নদী আছে, কোথায় গিয়ে মিলিত হয়েছে, এটা কি খোঁজা সম্ভব? আল্লাহ বললেন, মুসা, তোমাকে আরেকটা বলে দেই, তুমি যখন সাগরের পাড় দিয়ে হাঁটবা, কোথায় সাগর মিলেছে, কোথায় সেই লোকটা আছে খোঁজার জন্য, কোথায় 2 সাগর মিলিত হয়েছে এটা বোঝার জন্য আরেকটা সিস্টেম, আরেকটা নিয়ম হলো, তুমি যখন খুঁজতে যাবা, যাওয়ার সময় ব্যাগে করে একটা মাছ নিয়ে যাবা। এটা কি নেবা? একটা ভাজি করা মাছ, একটা মরা মাছ নিয়ে যাবা। যখন দেখবা সমুদ্রের পারে পারে হাঁটতেছো, তাকে খোঁজার জন্য খুঁজতেছো, যখনই দেখবা ব্যাগের ভিতরে থেকে মাছটা লাফ দিয়ে জীবিত হয়ে বের হয়ে লাফ দিয়ে সমুদ্রের মধ্যে ঢুকে যায়, ঠিক ওই জায়গাটা আল্লাহর সেই বান্দা রয়েছে যে তোমার থেকে অনেক বড় জ্ঞানী। সুবহানাল্লাহ। তাহলে তাকে খুঁজে পাওয়ার সিস্টেম, নিয়ম কয়টা বললেন? আওয়াজ করে বলেন, কয়টা? 1 নাম্বারটা হলো 2 সমুদ্রের মিলনস্থল, আন্ডারস্ট্যান্ড? আর 2 নাম্বার হলো মাছ যখন ব্যাগ থেকে লাফ দিয়ে বেরিয়ে যাবে, আন্ডারস্ট্যান্ড? ইয়েস, ঠিক আছে। তো মুসা আলাইহিস সালাম তিনি রওনা হয়েছেন, যাওয়ার সময় সঙ্গে একজনকে নিছে।
সঙ্গে একজনকে নিয়েছে, তার নামটা হলো ইউশা ইবনে নুন। তার নাম কি? আমি জানি নামটা আপনাদের মনে থাকবে না, ছোট হলো মনে রাখতে হবে আজকের তাফসীরটা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে একজন সফর সাথী খাদেম নিয়েছেন। ওই লোককে খুঁজতে বের হওয়ার আগে তার নাম হলো ইউশা ইবনে নুন। কি বললাম? এই যুবকরা, ছোট ছোট বাচ্চারা, তোমাদের মাথায় কি নাই একটু জোরে করে বলো, পুরো নামটা বলো। ইউশা ইবনে, মুরব্বিরা তো দাঁত পড়ে গেছে, আচ্ছা ছোট করে বলেন ইউশা। কি নাম? আরো জোরে, জোর হয় নাই। নুন লাস্টে কি? পুরোটা হলো ইউশা ইবনে নুন। সফর সাথীর নাম কি মনে থাকবে? এ সফর সাথী ইউশা ইবনে নুন, শোনো, ব্যাগের মধ্যে মাছ নাও, ব্যাগের মধ্যে নাস্তা নাও, পানি নাও। কোথায় যা কবে খুঁজে পাবো, কে আজকে পাবো না 1 মাস পর পাবো, তার কোনো ঠিকানা আছে? রব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন আও আমদিয়া হুকবা। স্মরণ করো কোরআনের আয়াত, সূরা কাহাফের 60 নম্বর 15 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 60 নম্বর আয়াত। স্মরণ করো যখন মূসা তার সেই খাদেম ইউশা ইবনে নুনকে বলল, লিফাতাহুলা আবরাহু, ও ইউশা ইবনে নুন শোনো, হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন, যতক্ষণ পর্যন্ত দুই সমুদ্রের মিলনস্থল খুঁজে না পাবো, আও আমদিয়া হুকুবা, চলতেই থাকবো, চলতেই থাকবো, যতক্ষণ পর্যন্ত দুই সমুদ্রের মিলনস্থল খুঁজে না পাবো, ওই ব্যক্তিকে খুঁজে না পাবো, ততক্ষণ পর্যন্ত আমরা চলতেই থাকবো। আও আমদিয়া হুকুবা, হুকুবা শব্দের অর্থ হলো যুগ, যুগ ধরে, যুগ যুগ। কত যুগ? এক হুকুবা শব্দের অর্থ হলো 70 থেকে 80 বছর। মুসা আলাইহিস সালাম এমন নিয়ত করে বের হয়েছে, যত বছর লাগুক না কেন ওই আল্লাহর বান্দাকে খুঁজে বের করেই ছাড়বো। সুবহানাল্লাহ। তাহলে বুঝে থাকলে বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতরে জ্ঞান অর্জন করার পিপাসা কম না বেশি? আওয়াজ করে বলেন, কম না বেশি? এখন কি আমাদের মধ্যে ইলমে দ্বীন, জ্ঞান অর্জন করার পিপাসা আছে? বলে হুজুর ইলমে দ্বীন অর্জন করব কি? মাদ্রাসায় তো পড়েই না, স্কুলে পড়ে ইলমে দ্বীন অর্জন করবে কি? বড় হয়ে গিয়েছি, বিবাহ হয়ে গিয়েছে, কয়েক সন্তানের বাপ হয়েছি, কিংবা নাতিপুতি হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত নামাজের রুকুতে, সিজদায়, বৈঠকে কি পড়তে হয় ওইটা আমি জানিও না, ওইটা শিখার আমার আগ্রহ নাই। কথা বলে না? তার মানে জ্ঞান অর্জন করার পিপাসা এই জামানার মানুষের ভিতরে। আরে ভাই, ইসলামের জ্ঞান অর্জন করতে কোনো বয়স লাগে? বলেন, বয়স লাগে? আপনি পারেন না, লজ্জার কিছু নাই। নামাজের তাসবিহ, দোয়া, দুরূদ, সূরা কেরাত জানি না, এই জন্য নামাজ পড়ার আগ্রহ নাই, পারি না, কি পড়বো? কিন্তু সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন হুকুবা, হুকুবা শব্দের অর্থ হলো 70 থেকে 80 বছর। কত বছর? 70 থেকে 80 বছর। আও আমদিয়া হুকুবা, যত যুগ লাগে আমরা যাব, তাকে খুঁজবো, বের করেই ছাড়বো। আল্লাহু আকবার। চলো চলো রওনা হলেন। যাওয়ার সময় ব্যাগের ভিতরে নাস্তা নিলেন, পানি নিলেন, আর একটা মাছ, মনে আছে? আর একটা মাছ নিলেন, রওনা হয়ে গেলেন। ফালাম্মা বালাগা মাজমা'a বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। আল্লাহু আকবার। রওনা হয়ে গেলেন। যেতে যেতে সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ও ইউশা ইবনে নুন, আমার ক্লান্ত লাগছে, শরীরটা টায়ার্ড হয়ে পড়েছে, একটু বিশ্রামের প্রয়োজন, চলো একটু বিশ্রাম নেই। দুইজনে মিলে ওই সমুদ্রের পাড়ে হাঁটে আর একটা জায়গায় বিশ্রাম নিতে একটু বসে গেলেন। বিশাল একটা পাথরের খণ্ড, আল্লাহর কোরআন বলছে পাথরের খণ্ডের মধ্যে মুসা আলাইহিস সালাম শুয়ে গেলেন, ঘুমাচ্ছে। ইউশা ইবনে নুন তিনিও ঘুমায়, আর তারা প্রত্যেকদিন তাদেরকে খুঁজে। ক্লান্ত হয়ে গেলেন, ঘুমায় গেলেন। যখন ঘুমায় গেলেন, মুসা আলাইহিস সালাম ঘুমায়, বিশ্রাম নেয়। ইউশা ইবনে নুন ঘুমটা ভেঙে যায়। হঠাৎ করে তাকায় দেখে
ওই ব্যাগের ভিতরে থেকে মাছটা লাফালাফি করছে, ব্যাগ থেকে লাফ দিয়ে বেরিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। ইউশা ইবনে নুন নজর করে দেখলেন মাছটা ব্যাগ থেকে লাফ দিয়ে বেরিয়ে গেল, শুধু বের হয় নাই, একেবারে সমুদ্রের দিকে সোজা রওনা হয়েছে। আল্লাহু আকবার। তাফসীরের মধ্যে আছে যখন সে সমুদ্রের মধ্যে ঢুকলো, সমুদ্রের পানিগুলো দুই পাশে সরে গেল, সমুদ্রের মধ্যে একটা সুড়ঙ্গ হয়ে যায়, মাছটা সমুদ্রের মধ্যে ঢুকে গেল। ইউশা ইবনে নুন এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে যায়। মুসা আলাইহিস সালাম ঘুমায়, ইউশা ইবনে নুন এই দৃশ্য দেখে তার প্রথম দায়িত্ব হলো মুসা আলাইহিস সালাম ঘুম থেকে উঠলেই তাকে এই কথাটা বলা। কথা বলেন না কেন? তারা তো এই জায়গাটাই খুঁজতেছে, যেই জায়গার মধ্যে মাছ চলে যাবে, যেই জায়গার মধ্যে মাছ ব্যাগে থাকবে না, সেই জায়গাটা খোঁজার জন্য বের হয়েছে। কথা বলেন। এখন লক্ষ্য করে দেখলেন মাছ চলে গিয়েছে, কিন্তু ক্লান্ত, খুব ক্লান্ত, চোখ আবার লেগে গেল। উচিত ছিল ঘুম থেকে ওঠার পরে সাইয়েদনা মুসাকে সবার আগে বলা, কিন্তু আল্লাহর বান্দা ঘুম থেকে ওঠার পরে ভুলে গেলেন। কি করলেন? ব্যাগ থেকে যে মাছ বেরিয়ে সাগরের দিকে চলে গেল, ভুলে গেলেন বলতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এরপরে দুইজনে আবার রওনা হলেন সামনের দিকে। সামনের দিকে রওনা হতে হতে এক রাত একদিন 24 ঘন্টার পর সামনে চলে গেলেন। কতদিন সামনে গেলেন? 24 ঘন্টার পথ একদিন। একদিন যখন সামনে চলে যায়, রব্বুল আলামিন বলেন ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদানা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসবা। আল্লাহু আকবার। একদিন যখন সামনে চলে গেলেন, সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সফর সাথী ইউশা ইবনেকে ডাক দিয়ে বলে ক্বালা লিফাতাহু, ও যুবক, ও ইউশা ইবনে নুন, আতিনা গাদানা, ক্ষুধা লেগেছে, একটু নাস্তা খাওয়া দরকার। কি খাওয়া দরকার? অনেক ক্লান্ত, অনেক হেঁটেছি, অনেক সামনে এসেছি, একটু নাস্তা দাও। আতিনা গাদানা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা নাসবা, সফরের কষ্ট আমাকে ধরে বসেছে। এই যে এখন যে নাস্তা চাইলেন, নাস্তা চাইতে গেলে সফর সাথী ব্যাগের মধ্যে হাত দিতে গেলে ওই মাছের কথা মনে পড়ার কথা আছে কিনা বলেন? নাস্তা চেয়েছে, নাস্তা খাবো একটু। তো এখন যখন নাস্তার কথা বললেন, তিনি যখন ব্যাগের ভিতর থেকে নাস্তা বের করবে, হঠাৎ করে মনে হয়েছে আইরে, মাছ তো অনেক আগেই ব্যাগ থেকে বেরিয়ে গিয়েছে। কথা বলেন, কথা বলেন। এখন যদি মুসা আলাইহিস সালামকে এটা বলে, মায়ের আসলে নাই, একদিন সামনে চলে আসছে। আর মুসা আলাইহিস সালামের যে রাগ ছিল, মারাত্মক রাগ ছিল, এমন রাগ ছিল, কোন কোন বর্ণনা এসেছে তিনি যখন রেগে যেতেন তার মাথার চুলগুলো দাঁড়িয়ে যেত, পাগড়ি ছিঁড়ে উপরের দিকে উঠে যেত। এত রাগী ছিলেন সাইয়েদনা মুসা আলাইহিস সালাম। ছোট কালে তিনি যখন ছোট বাচ্চা ছিলেন, বাচ্চা, তৎকালীন জামানার সবচেয়ে বড় কাফের ছিল ফেরাউন। কে ছিল? তো সেই ফেরাউন ছোটকালে একবার মুসা নবীকে, বাচ্চা মুসাকে আদর করে কোলে নিয়েছে। আর ফেরাউন এত বড় কাফের ছিল, নিজেকে খোদা দাবি করত। তো মুসা আলাইহিস সালামকে আদর করার জন্য কোলে নিয়েছে। আর মুসা আলাইহিস সালাম যখন তার কোলে উঠলেন, দুধের শিশু, মনে মনে বলে আল্লাহর দুশমন তোকে পেয়েছি আজকে। তার গালে থুতনিটা, দাড়িটা ধরে টান দিয়ে মাথাটা নিচে নামিয়ে বাম হাত দিয়ে গালের উপরে কষে জোরে একটা থাপ্পড় মেরে দিয়েছে। ছোট্ট বাচ্চা, কিন্তু একজন নবীর গায়ে রব্বুল আলামিন জান্নাতের 40 জন যুবকের গায়ে জানা শক্তি, একজন রাসূলের গায়ে আল্লাহ সেই শক্তি দান করে দিয়েছে। জান্নাতের 40 জন যুবক হলো দুনিয়ার 4000 যুবক। আল্লাহু আকবার। দুনিয়ার 4000 যুবকের গায়ে জানা শক্তি, একজন নবীর গায়ে সেই শক্তি দান করেছেন কে? মুসা আলাইহিস সালাম একটা থাপ্পড় মারলেন, ছোট্ট বাচ্চা ফেরাউন থাপ্পড় খেয়ে কয়েকটা চক্কর খেলেন। স্ত্রী আসিয়াকে ডাক দিয়ে বলে, আসিয়া, এটাই সেইটা, বড় হয়ে আমাকে মেরে ফেলবে। আসিয়া বলে, তুমি কি পাগল হয়েছো? কয় না, আমি পাগল হই নাই। ছোট বাচ্চারা কোলে নিলে এমনি একটু কিল ঘুষি আসে না নাই? ছোট বাচ্চারা কোলে নিলে একটু এমনি খামসি মারে, আদর করে, ঘুষি মারে। ফেরাউন বলে, আসিয়া না, এটা সেই থাপ্পড় না, থাপ্পড় আমি খেয়েছি, এটার ওজন অনেক বড়। আল্লাহু আকবার। আবার যখন বড় হয়েছে, মুসা আলাইহিস সালাম ফেরাউনের এক বাবুর্চিকে একটা ঘুষি মারছে, দুনিয়া থেকে বিদায়।
মালাকুল মউত আজরাইল যখন মুসা নবীর ঘরে ঢুকলেন জান কবজ করার জন্য, তিনি এত রেগে গেলেন, কেন মালাকুল মউত এখন আসছে? একটা ঘুষি মারলো আজরাইলকে, আজরাইলের এক চোখ কানা হয়ে যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ একটা কানা হয়ে গেছে। আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ কার কাছে পাঠাইছো? এই তো মরতে চায় না, উল্টা আমারে মারা ধরছে। আল্লাহ বললেন, আজরাইল থাক, তোমার চোখটা আমি আবার ঠিক করে দিচ্ছি। তুমি আমার বন্ধু মুসার কাছে গিয়ে বলো, সে মরতে চায় না, তাকে গিয়ে বলো সে যেন তার হাতটা কোনো গাভীর পিছনে, কোন গরুর পিছনে যেন হাতটা দেয়। তার হাতের নিচে ওই গাভীর গরুর যতগুলি পশম থাকবে তত শত হাজার বছর হায়াত আমি আল্লাহ তাকে আরো বাড়াইয়া দিব। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আল্লাহ চাইলে পারে কি পারে না? তো আজরাইল আলাইহিস সালাম দ্বিতীয়বার আবার আসছে, এবার ভয়ে ভয়ে ঢুকছে। আগের বার তো ঘুষি মেরে চোখ কানা করে দিয়েছে, এবার না জানি কি করে। এবার আগে এসে বলে, মাইরেন না, আমি কিন্তু আপনাকে মারতে আসি নাই, আপনার রূহ কবজ করতে আসি নাই, আমার আবার ঘুষি টুসি মারবেন না। মুসা আলাইহিস সালাম বলে, কেন, কি করতে, মানে এত রাগ? বলতেছে, আল্লাহর পক্ষ থেকে মেসেজ নিয়ে আসছি যে আপনি যদি আরো বাঁচতে চান, আপনার তো হায়াত শেষ, যদি আপনি আরো বাঁচতে চান তবে আপনার হাতটা একটা গরুর পিঠে রাখেন। গরুর পশম তো ছোট ছোট না, অনেক পশম, আপনার হাতের নিচে যতগুলো পশম পড়বে আল্লাহ তত শত বছর হায়াত আরো বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে আমি রাখলাম, হায়াত বাড়বো, তারপরে কি হবে? বলে, তারপরে আমি মালাকুল মউতের সঙ্গে সাক্ষাৎ করাই লাগবে, মাফ নাই, যাওয়াই লাগবে। তো মুসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, আর এত লম্বা হায়াতের আর দরকার নাই, তুমি যেহেতু এসেই পড়েছো, আমার জানটা কবজ করে হলো আমি আল্লাহর সঙ্গে সাক্ষাতে চলে যাবো। বলেন সুবহানাল্লাহ। মুমিনরা নবী রাসূলুল্লাহর মৃত্যুকে ভয় পায় না। যারা মুমিন এরা মৃত্যুকে ভয় পায় না, কারণ মৃত্যুর এই পারে হলো দুনিয়া, আর মুমিনদের মৃত্যুর ওই পারে হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? এজন্য দেখবেন কত কোরআনের পাখিরা শাহাদাতের তামান্না করেছে, শাহাদাত বরণও করেছে, ঠিক কিনা বলেন? কত আলেমরা শাহাদাতের তামান্না করেছে, তারা শাহাদাত বরণ করেছে। তো মুসা আলাইহিস সালামের এত রাগ ছিল, এখন যখন নাস্তা চাইলো, এই নাস্তা দাও, এখন সে তার মনে পড়ছে একদিন আগে তো মাছ ব্যাগ থেকে বেরিয়ে গিয়েছে, আমি তো বলতে ভুলে গিয়েছি ঘুম থেকে উঠে। ক্বালা আরাআইতা, সেই খাদেম সুন্দর করে জবাব দেয়, সুন্দর করে, ক্বালা আরাআইতা, হে পয়গম্বর আপনি কি জানেন, আপনি কি দেখেছেন, ইয আওয়াইনা ইলাস সখরাতি ফাইন্নী নাসিতুল হুত, ওই যে গতকালকে যখন আমরা ওই বিশাল পাথর খণ্ডের এখানে বিশ্রাম নিয়েছিলাম, সেই জায়গায় মাছটা লাফ দিয়ে বেরিয়ে চলে গিয়েছে, আমি বলতে ভুলে গিয়েছি আপনাকে। কেন ভুলে গেলাম? শোনেন শোনেন, ওমা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা, শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে, শয়তান আমাকে বলতে দেয় নাই। তার মানে বুঝে যায় মুসা আলাইহিস সালাম ইলম অর্জন করবে, জ্ঞান অর্জন করবে, এখানেও শয়তানের বাধা আছে না নাই? আবার দেখেন কত মানুষ তাফসীর মাহফিলের বাইরে চাইলে এখানে আসতে পারে, শয়তানের ধোঁকে আসতে পারে, আছে না ভাই? মুসা আলাইহিস সালাম সে যেন সেই লোকটাকে খুঁজে না পায়। খাদেম বলতেছে, ওমা আনসানিহু ইল্লা শাইতান, আমাকে ভুল বুঝবেন না, আমার দোষ নেই, ভুলিয়ে দিয়েছে কে? মিস্টার ইবলিস, শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। আন আযকুরা ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা, আমি দেখলাম আশ্চর্যময় একটা দৃশ্য, আমি দেখলাম গতকালকে ব্যাগ থেকে সেই মাছ লাফ দিয়ে বেরিয়ে সমুদ্রের মধ্যে ঢুকে পড়েছে। অত্যন্ত রাগী মুসা আলাইহিস সালাম কিছুই বলেন নাই, তিনিও জানেন এই মানব জাতি শয়তানের ধোঁকায় পড়বে, এটাই স্বাভাবিক, শয়তান ভুল করিয়ে ফেলতে পারে। মুসা আলাইহিস সালাম বলেন, ক্বালা যালিকা মা কুননা নাব, আরে আমরা তো সেই জায়গাটাই খুঁজতেছি, সেই জায়গা খোঁজার জন্য বের হলাম যেখানে মাছ চলে গিয়েছে। এখন কি হবে? একদিন হেঁটেছে, কোথায় রেখে আসছে, কোথায় সেই জায়গা? আল্লাহর কোরআন বলছে, ফারতাদ্দা আলা আসারিহিমা কাসাস, আসারিহিমা মানে হলো পায়ের ছাপ, আসারিহিমা অর্থ কি? ওই যে সমুদ্র মরুভূমি বালুর উপর দিয়ে হেঁটে হেঁটে আসছে। মুসা আলাইহিস সালাম বলতেছে, চলো আমরা যে গতকালকে কোথায় থেকে কোন রাস্তা দিয়ে আঁকা বাঁকা দিয়ে এসেছি, পায়ের ছাপ ধরে ধরে আবার সেই জায়গায় সেই পাথর খোঁজার চেষ্টা করি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জায়গাটা চিনার আরেকটা চিহ্ন হলো পাথর, বড় একটা পাথর ছিল। কি ছিল? কোরআন কিন্তু সেই পাথরের কথা বলেছে
যে আপনি দেখেছেন ইলাস সাখরা, ওই পাথরের মধ্যে যে আমরা বিশ্রাম নিয়েছিলাম, এখন কত পথ পাড়ি দিয়ে এসেছি, কোথায় কোন জায়গায়, তাহলে একটা চিহ্ন আছে, চিহ্নটা কি বুঝেন না? চিহ্নটা কি? ছোট না বড়? বড় একটা পাথর। পায়ের ছাপ ধরে 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 ঠিক ওই পাথরের এখানে আসছে যেখানে মাছটা বেরিয়ে সাগরের মধ্যে ঢুকে পড়েছে। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, রব্বুল আলামিন বললেন তারা যখন সেখানে আসলেন, আসার পরেই দেখছে আল্লাহর একজন বান্দা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। বলেন আল্লাহু আকবার। গতকালকে কিন্তু দেখে নাই, আজকে এসে দেখে একজন আল্লাহর বান্দা। আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, সেই আল্লাহর বান্দার প্রতি রহম করেছেন কে? আল্লাহ। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আল্লাহ বলছেন সেই আল্লাহর বান্দাকে আল্লাহ ইলমে লাদুনি, বিশেষ জ্ঞান দান করেছে। সুবহানাল্লাহ। দেখেন ভাই, দুইজনেই কিন্তু ম্যাট্রিক পাস, এসএসসি পাস, কিন্তু দুইজনেই কিন্তু সমান মেধাবী না, সমান চাকরি পায় না। বলেন পায় কিনা? সবাই জ্ঞানী। আল্লাহ কোরআনে বলছে মিল্লাদুন্না ইলমা, ওই যে বিশেষ ব্যক্তিটা মুসার চেয়েও জ্ঞানী ব্যক্তি, আল্লাহ বলছে আমি তাকে একটা স্পেশাল জ্ঞান দিয়েছি। স্পেশাল জ্ঞান কি জ্ঞান? এটাকে বলে ইলমে লাদুনি। ইলমে, কিছু কোরআনের শব্দ শিখেন, ইলমে লাদুনি, বিশেষ জ্ঞান। হে আল্লাহ, আপনি আমাদেরকে ইলমে লাদুনি দান করেন। বলেন আমিন। যারা আমিন বলেন না তারা পাবেন না। আর একবার বলেন আমিন। এখন মুসা আলাইহিস সালাম দেখলেন এক লোক চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। তিনি প্রথমেই তাকে দেখলেন, তিনি বুঝে ফেলেছেন এই যে দুই সমুদ্রের মাঝখানে বড় পাথরটা, এখানে মাছটা বেরিয়েছে, একমাত্র একজনকে দেখা যায় চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে, নিশ্চয়ই ইনি তিনি যার কথা আল্লাহ বলেছে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম প্রথম দেখায় বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলমানদের দেখা হলে প্রথমে কি? আরো জোরে। এখন কি সেই সালাম আছে? এখন দেখা হলে বলে গুড মর্নিং, গুড আফটারনুন, হাই, ফোন ধরে বলে হ্যালো। কথা বলেন। কিন্তু মুসলমান দেখা হলে সালাম, দেখা হলে কি? আর যেখানে সালাম সেখানে রহমত আছে না নাই? শান্তি আর মহব্বত আছে না নাই? মুসা আলাইহিস সালাম দিলেন সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চাদরের ভিতর থেকে আওয়াজ আসে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে আপনি? কে এই মরুভূমিতে, এই সাগর পাড়ে আমাকে সালাম দিয়েছেন? কে গো আপনি? তিনি বললেন আমি হলাম মূসা। আমি মূসা। চাদরের নিচের লোকটা বলে কোন মূসা? বনি ইসরাইলের মূসা নাকি? সুবহানাল্লাহ। কত মূসাই তো হইতে পারে, কথা বলে না। আছেন কোন মূসা ভাই এখানে আছেন? মূসা নামে কেউ আছেন? একজন আছে, আর দুইজন আছে। মাশাআল্লাহ, হাত নামান। দেখেন সেই চাদরে মুড়ি দেওয়া লোকটা বলতেছে যে কোন মূসা? বনি ইসরাইলের মূসা নাকি? তার মানে তার কাছে সেই জ্ঞানও আছে, বনি ইসরাইলের একজন মূসা আছে যিনি আল্লাহর পয়গম্বর। বলেন আল্লাহু আকবার। তিনি বললেন হ্যাঁ, আমি বনি ইসরাইলের মূসা। এবার তিনি একটু নড়ে চড়ে বসলেন, যেহেতু আল্লাহ পয়গম্বর আসছে, একটু সম্মান মর্যাদা আদাব আছে না নাই? আর যে চাদরের নিচের যে লোকটা, তার নাম হলো হযরতে খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। আরবিতে বলা হয় খাদির, খাদির আরবিতে খাদির, আর বাংলায় বলা হয় খিজির। বাংলায় কি? আরো জোরে। আছেন খিজির? কেউ আছেন? মুসা বললাম খিজির নাই, নাই নাই নাই। কোরআনের তাফসীর যদি এই যুগ যুগ ধরে এখানে হইতো, কোরআনের কথাগুলো যদি শুনতেন, ঠিকই কয়েকজন খিজির এখানে থাকতো। কথা বলেন না কেন? আজকের সমাজের তাফসীর মাহফিল আছে, কিন্তু কোরআনের আওয়াজ নাই, হাদিসের আওয়াজ নাই। এরকম আছে না নাই? তামাশার মঞ্চ হয়ে গিয়েছে। যদি প্রত্যেকটা তাফসীর মাহফিলে কোরআন আর হাদিস দিয়ে কথা হতো, এই সমাজের মানুষগুলো দিল দরিয়া যদি পরিবর্তন হয়ে যেত, 16 বছর নয়, স্বৈরাচার 16 দিনও টিকতে পারতো না। কথা বলেন ঠিক কি না? আজকে আমাদের ইমানের দুর্বলতার কারণে আমরা যেমন, আল্লাহ চাপায় দিয়েছে তেমন। কথা বলেন। তাহলে চাদরের নিচের লোকটার নাম কি? বলেন না। খিজির। খিজির কেন তার নাম? খিজির শব্দের অর্থ হলো সবুজ, শ্যামল। তিনি এত বড় আল্লাহর বুজুর্গ ছিলেন, তিনি যদি কোনো মরা ঘাসের উপরে বসতেন, মরা ঘাস, যে ঘাস শুকিয়ে গিয়েছে, শুকায়া হলুদ হয়ে গিয়েছে,
তিনি যদি কোনো মরা ঘাসের উপরে বসতেন, তার বসার বরকতে সেই মরা ঘাস জিন্দা হয়ে আবার সবুজ হয়ে যেত। এই লোকটার মধ্যে কি আল্লাহর বুজুর্গি কম না বেশি? তিনি বললেন, কোন মুসা? বনি ইসরাইলের মুসা। লাব্বাইক, হ্যাঁ আমি বনি ইসরাইলের মুসা। পয়গম্বর কি চান আপনি আমার কাছে? মুসা আলাইহিস সালাম বলতেছে, ক্বালা লাহু মুসা হাল আত্তাবিউকা, আমি আপনার সঙ্গে থাকতে চাই, আপনাকে অনুসরণ করতে চাই। হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আল্লাহ আপনাকে যে জ্ঞান দিয়েছে সেই জ্ঞান শিখতে চাই। সুবহানাল্লাহ। তার মানে আমি আপনার ছাত্র হতে চাই। তো মুসা আলাইহিস সালামের যে মেজাজ, গরম ছাত্র, অনেক গরম না? খিজির আলাইহিস সালাম বলে, ক্বালা ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা, আমি তো আপনাকে ছাত্র বানাবো, কিন্তু আপনি তো আমার সঙ্গে থাকলে যে জ্ঞান অর্জন করতে চান, ধৈর্য ধারণ করতে পারবেন? ধৈর্য ধারণ করতে পারবেন না। মুসা আলাইহিস সালামকে তিনি বলতেছে, ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খবরা, যেই বিষয়ে আপনার জ্ঞান নাই আপনি সেই বিষয়ে ধৈর্য ধারণ করতে পারবেন না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বলে, না না, অনেক কষ্টে আপনাকে খুঁজে পেয়েছি। ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহ, কি বললেন? আরো জোরে, ইনশাআল্লাহ। কি বললেন? ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায়। সাতাজিদুনি, আপনি আমাকে পাবেন সাবিরা। সাতাজিদুনি ইনশাআল্লাহ সাবিরা, আপনি আমাকে ধৈর্যশীল পেয়ে যাবেন। ওয়ালা আসি লাকা আমরা, আমি আপনার অবাধ্য হব না, আমি আপনার কথার পরে খেলাফ করব না। আপনি আমাকে আপনার ছাত্র বানায় নেন, আমি ধৈর্য ধারণ করব, আপনার কাছ থেকে জ্ঞান অর্জন করতে চাই। সুবহানাল্লাহ। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঠিক আছে, আমার ছাত্র বানাবো, শর্ত আছে একটা। কয়টা? আরো জোরে। ক্বালা ফাইন ইত্তাবা'তানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা, আপনাকে আমার ছাত্র বানাবো একটা শর্তে, আপনি আমার সঙ্গে থাকবেন, শিখবেন, আমাকে অনুসরণ করবেন। ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা, তবে কোনো প্রশ্ন করা যাবে একটা শর্ত, কোনো প্রশ্ন করা যাবে না। যদি কোনো কিছু বলার প্রয়োজন হয় আমি নিজ থেকে বলবো, আপনি প্রশ্ন করতে পারবেন না। মুসা আলাইহিস সালাম বললেন, সাহাই মিয়া মিয়া, একটা প্রশ্ন করব না, শুধু তারপর আপনার সঙ্গে থাকতে চাই, জ্ঞান অর্জন করতে চাই। সুবহানাল্লাহ বলে, কোনো প্রশ্ন করবে না। ঠিক আছে, প্রশ্ন চলবে না। ছাত্র হয়ে গেল, অনুসরণ শুরু করে দিল। ফান তালাকা, সামনের দিকে বাড়তেছে, দুইজনে রওনা হয়েছে। ফান তালাকা, রওনা হয়েছে। হাত্তা ইযা রাকিবা, হযরত খিজির এবং মুসা রওনা হয়েছে। একটা সাগরের পাড়ে আসলেন, একটা নৌকা পার হবে, এটা জাহাজ পার হবে। হাত্তা ইযা রাকিবা, একটা নৌকা, সাগরের পাড়ে একটা নৌকা আসলো। এসে খিজির আলাইহিস সালামকে মাঝি ভাই চিনতে পেরেছে, উনি যে একজন বুজুর্গ। খিজিরকে সালাম দিলেন, মুসা আলাইহিস সালামকে সালাম দিলেন। খিজির আলাইহিস সালামকে মোহাব্বত করে ভালোবাসে। মাঝি ভাই বলে, কোথায় যাবেন? খিজির বলে, ওই পাড়ে যাব, নিয়ে যাবা? আমার সঙ্গে মেহমান আছে মুসা। মাঝি ভাই এত ভালোবাসে খিজিরকে, শুধু নিয়েই যাব না, আমার নৌকাতে ফ্রি বিনা ভাড়াতে পার করে দেব। বলেন সুবহানাল্লাহ। কি বর্তমান জামানের আলেম ওলামাদেরকে ভালোবাসে অনেকে করে না? বলেন। দোকানে যদি ইমাম সাহেব বসে, মুসল্লিরা চায়ের পয়সা দিতে দেয় না, নিজেরাই চা একটা খাওয়ায় দেয়, কথা বলে না। তো মাঝি ভাই বলতেছে যে আপনাকে আমি শুধু সাগর পার করে দিব না, বিনা ভাড়ায় কোনো পয়সাও নিব। তো মুসা আলাইহিস সালাম এবং দেখলেন, মুসা আলাইহিস সালাম দেখলেন, বাবা খিজির আলাইহিস সালামের ভক্ত তো ভালোই তো সম্পর্ক মাঝির সঙ্গে। নৌকায় উঠলেন, নৌকাটা পার হচ্ছে। হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা, একটু দূরে যখন নৌকাটা যায়, হঠাৎ করে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই নৌকার একটা কাঠ ভেঙে ফেলে, ফুটা করে ফেলে। তো এই দৃশ্য থেকে মুসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করে, এই লোকটা করলো কি? মাঝি ভাই আমাদেরকে ভালোবেসে, তাকে চিনে মহব্বত করে শুধু নৌকায় উঠায় নাই, বলছে ভাড়াও নিবে না, তারও নিবে না, তার বন্ধু সফর সাথী হিসেবে আমাকেও নিবে না, আর সে উল্টা উপকারের বিনিময়ে নৌকা একটু ফুটা করে দিয়েছে। কথা বুঝেন নাই? আচ্ছা, স্বাভাবিক দৃশ্যতে আমি আপনি হইলে তো একই চিন্তা করতাম, কথা বলেন। আমি আপনি হইলে তো একই চিন্তা করতাম, এই লোকটা করলো কি? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তিনি একটু রেগে গেলেন। তিনি তো আল্লাহর পয়গম্বর,
বেইনসাফি সহ্য করতে পারে? তিনি তো ইনসাফ কায়েমকারী। তিনি বলছেন ক্বালা আখরাকতাহা লিতুগরিকা আহলাহা, এটা আপনি কি করলেন? এত ভালোবাসা দিয়ে সে আমাদেরকে নৌকায় উঠালেন, বিনা ভাড়ায় পার করে দিচ্ছে, আপনি নৌকার একটা কাঠ ভেঙে ফেললেন। লাকাদ জিতা শাইআন ইমরা, বড় অন্যায় কাজ করেছে। হযরত খিজির আলাইহিস সালাম জবাব দেয়, ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, ও আল্লাহর নবী মূসা, আমি আগেই বলেছিলাম আপনি আমার সঙ্গে থাকলে ধৈর্য ধারণ করতে পারবেন। আমি তো আগেই বলেছি আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। দেখছেন, আপনি ধৈর্য রাখতে পারেন না। মূসা আলাইহিস সালাম বলেছে, ক্বালা লা তুআখিযনি, আমি তো ভুলে গেছি, আমাকে ধরবেন না। আচ্ছা, আপনারা বুঝে থাকলে বলেন, মূসা আলাইহিস সালাম যে এই যে প্রতিবাদ করলেন, তার কি শর্ত রইল না ভাঙলো? বলেন, শর্ত রইল না ভাঙলো? শর্ত ভেঙে গেছে না? তিনি শর্ত ভঙ্গ করেছেন। এখন যখন খিজির আলাইহিস সালাম বললেন, আমি বলেছি যে আমি নিজ থেকে না বললে আপনি প্রশ্ন করবেন না, আপনি প্রশ্ন করেছেন, শর্ত ভেঙে গিয়েছে। মূসা আলাইহিস সালাম বললেন যে ক্বালা লা তুআখিযনি, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন। বিমা নাসিত, আমাকে মাফ করে দেন। ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা, আপনি আমাকে এটার জন্য ধরবেন না, আমাকে মাফ করে দেন। তো খিজির আলাইহিস সালাম তিনি বুজুর্গ মানুষ, বলেন ঠিক আছে যান, আপনাকে এবারের মতো ছেড়ে দিলাম, মাফ করে দিলাম, চলেন সামনের দিকে যাই। এই যে নৌকাটা চলতেছে, ওই সময় খিজির আলাইহিস সালাম দেখলেন নৌকার মাথায় ছোট্ট একটা পাখি বসেছে। সেই পাখির ছোট্ট চিকন দুইটা ঠোঁট দিয়ে সমুদ্রের মধ্যে একটা ঠোকর মেরে 2 ফুটা পানি সে পান করেছে। খিজির আলাইহিস সালাম বলেন, মূসা, এই যে ছোট্ট পানিটা ঠোঁটের মধ্যে পানি নিয়ে পান করেছে, দেখছেন? হ্যাঁ, দেখলাম। এই ছোট্ট পাখিটা বিশাল সমুদ্র থেকে মাত্র 1-2 ফুটা পানি সে পান করেছে। তার মুখে যতটুকু পানি আসছে, এই সামান্য পানি পরিমাণ জ্ঞান ইলম হলো আমার আর আপনার মধ্যে। আর বিশাল যে সাগর, যার কোনো কুল কিনারা নাই, তার থেকে সবচেয়ে বড় জ্ঞানী তিনি কে? উদাহরণটা কি বুঝতে পেরেছেন? খিজির আলাইহিস সালাম বুঝায় বিশাল সমুদ্র পরিমাণ জ্ঞান হলো আল্লাহ, আর পাখির ঠোঁটে সামান্য পানি লেগেছে, এতটুকু জ্ঞান হলো আমার আর আপনার। সুতরাং আল্লাহর থেকে বড় জ্ঞানী আর কেউ। ফান্তালাকা, সামনে বাড়লেন, সাগর পার হয়ে গেল, গ্রাম দিয়ে হাঁটতেছে। হাত্তা ইদা লাকিয়া গুলামা, দেখতেছে মাঠের মধ্যে কিছু ছোট্ট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছেন। ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে। হঠাৎ করে খিজির আলাইহিস সালাম ওই খেলাধুলা করা বাচ্চাদের মধ্যে সুন্দর একটা ফুটফুটে চেহারার বাচ্চা তাকে ডাক দিয়ে নিয়ে আসছে। এসে তার মাথার মধ্যে পাথর দিয়ে এত জোরে বাড়ি দিয়েছে, ঘাড় মটকায় পুরো বাচ্চাটাকে সেখানেই হত্যা করেছে। এই দৃশ্য দেখে মূসা আলাইহিস সালামের মেজাজ কি কমবে না বাড়বে? আগের থেকে কমবে না বেশি হবে? এমন মেজাজ গরম হয়েছে। লাকিয়া গুলামান ফাকতালাহু, তিনি এত রেগে গেলেন মূসা আলাইহিস সালাম। ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফস, অন্যায়ভাবে নিরপরাধভাবে ছোট্ট একটা বাচ্চাকে আপনি কেন হত্যা করলেন? লাকাদ জিতা শাইআন নুকরা, বড় অন্যায় কাজ করেছেন। গাইবান্ধার মানুষ বুঝে থাকলে বলেন, শর্ত কি রইছে নাকি ভাঙলো? শর্ত কি রইল নাকি ভাঙলো? কয়বার ভাঙলো? খিজির আলাইহিস সালাম বলে, ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমি তো নবী আপনাকে আগেই বলেছি আপনি ধৈর্য রাখতে পারবেন না, মেজাজ রাখতে পারবেন না, সবর রাখতে পারবেন না। মূসা আলাইহিস সালাম এর আগেবার মাপ চেয়েছে, এবারে কি মাপ চাইলে কাজ হবে? তিনি বলতেছে, ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবিনি ক্বাদ বালাগতা মিন লাদুন্নি উযরা। হে খিজির আলাইহিস সালাম, আমি জানি ওয়াদা ছিল যে কোনো প্রশ্ন করা যাবে না, তাও আমি প্রশ্ন করে ফেলেছি, আপনাকে ধরে ফেলেছি। আমাকে আরেকটা বার সুযোগ দেন, আর একবার যদি শর্ত ভাঙি তবে আপনার সঙ্গে আমাকে রাখেন না। কয়বার? লাস্ট চান্স। আর কয়বার? আর একবার। আর একবার যদি আমাকে সুযোগ দেন, তারপর যদি আমি শর্ত ভেঙে ফেলি, আপনি আর আমাকে আপনার সঙ্গে রাখেন না, আমাকে আরেকটা বার ওজর, আরেকটা বার সুযোগ দেন। তো খিজির আলাইহিস সালাম বলেন, যান, আপনাকে শেষবারের মতো আরো একবার সুযোগ দিলাম। জোরে জোরে বলেন মারহাবা।